নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। গুজরাটে বন্যা দেখতে গিয়ে বিক্ষোভের মুখে রাহুল, গাড়িতে পাথর অভিযুক্ত বিজেপি। ভারতে জঙ্গি ঢোকানোর চেষ্টা বাড়িয়েছে পাকিস্তান। সংসদে জেটলি জানান, দেশের পশ্চিম সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশ রোধ করতে ভারতীয় সেনা কর্তৃত্ব ও প্রভাব বিস্তার করেছে। কখনো লালু প্রসাদকে সমর্থন করবেন না শরদ যাদব, দাবি জেডিইউর। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। গুজরাটে বন্যা দেখতে গিয়ে বিক্ষোভের মুখে রাহুল, গাড়িতে পাথর অভিযুক্ত বিজেপি। এই ঘটনায় মূল হামলাকারীকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। রাহুল গান্ধীর গাড়িতে হামলা। শুক্রবার গুজরাটের বন্যা কবলিত ধানিরাতে গিয়েছিলেন কংগ্রেস সহসভাপতি। সেখানে তার উপর হামলা হয় বলে অভিযোগ জানা যায়। জানা গিয়েছে, বনসকান্থায় রাহুল গান্ধীর গাড়ির উপর হামলা চালানো হয়। একটি সভায় অংশগ্রহণ করতে গিয়েছিলেন তিনি। অভিযোগ, রাহুল যখন মঞ্চে বক্তব্য পেশ করছিলেন তখন তাকে কালো পতাকা দেখায় বিক্ষোভকারীরা। এরপরে মঞ্চ ত্যাগ করেন রাহুল। এই ঘটনায় মূল হামলাকারীকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। ফেরার পথে ধানেরায় লাল চকে রাহুল গান্ধীর গাড়ি আটকে বিক্ষোভ প্রদর্শন হয়। হেলিপ্যাডে যাওয়ার সময় হামলা চালানো হয়। পাথর ছোড়াও হয় তার গাড়ি লক্ষ্য করে। পাথরের গায়ে গাড়ির কাঁচ ভেঙে যায়। এই ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে কংগ্রেস সহসভাপতি বলেন, কালো পতাকাকে ভয় পায় না, মোদির ভাষণ ও পাথরকে ভয় পায় না। দলের তরফে তীব্র নিন্দা করা হয় এই ঘটনার। কংগ্রেস নেতা অভিষেক মনু সিংঘভি বলেন, হামলা তীব্র নিন্দাজনক। তার দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। তিনি যোগ করেন, হামলায় রাহুলের সঙ্গে থাকা এসপিজিদের কয়েকজন আহত হয়েছেন। সিংভির প্রশ্ন, আমরা কি এমন গণতন্ত্রে পৌঁছে গিয়েছি যে বিরোধীরা গণতান্ত্রিক রাজনীতি প্রয়োগ করতে পারবেন না? बड़े खेत के साथ आपके समक्ष एक बहुत ही अजीबोगरीब घटना जो कुछ घंटों पहले हुई है रखना चाहता हूं, क्योंकि ये भारत के लोकतांत्रिक और गणतांत्रिक संस्कारों, संस्कृति और इतिहास के बिल्कुल विरुद्ध है। अभी कुछ समय पहले श्री राहुल गांधी जो बाढ़ से पीड़ित इलाकों में गुजरात में बनासकांठा डिस्ट्रिक्ट गए थे, धनेरी गांव में लाल चौक से निकल रहे थे। उनके गाड़ियों पे सीमेंट ब्रिक्स के साथ बीजेपी सत्तारूढ़ प्रदेश और सत्तारूढ़ केंद्र की पार्टी के गूंज ने, असामाजिक तत्वों ने घृणात्मक रूप से हमला किया। गाड़ी टूटी, गाड़ियां टूटी, उनके कांच टूटे और एक एसबीजी व्यक्ति को हल्की सी इंजरी भी हुई है। যদিও হামলার সব অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলের তরফে জানিয়ে দেওয়া হয়, রাহুলের গাড়ি হামলার নেপথ্যে দলের কোনো ভূমিকা নেই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারতে জঙ্গি ঢোকানোর চেষ্টা বাড়িয়েছে পাকিস্তান। সংসদে বললেন জেটলি, দেশের পশ্চিম সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশ রোধ করতে ভারতীয় সেনা কর্তৃত্ব ও প্রভাব বিস্তার করেছে। সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা বহুগুণ বাড়িয়েছে পাকিস্তান, কিন্তু নিরাপত্তা বাহিনী সতর্ক থাকায় অপরদিকে মৃত্যুর হারও পাল্লা দিয়ে বেড়েছে, এমনই দাবি কেন্দ্রের। শুক্রবার লোকসভার প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি জানান, দেশের পশ্চিম সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশ রোধ করতে ভারতীয় সেনা কর্তৃত্ব ও প্রভাব বিস্তার করেছে। তিনি বলেন, অনুপ্রবেশের প্রচেষ্টা প্রভূত পরিমাণে বাড়িয়েছে পাকিস্তান। তিনি যোগ করেন, নিরাপত্তা বাহিনী নজরদারি জোরদার হওয়ায় বহু চেষ্টা ব্যর্থ হয়েছে এবং অনুপ্রবেশের হার অনেকটাই কমেছে। জেটলির দাবি, রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছে। জেটলি এদিন জানান, চলতি বছরের নিয়ন্ত্রণ রেখায় এখনো পর্যন্ত 285টি সংঘর্ষ বিরতি চুক্তি ভঙ্গের ঘটনা ঘটেছে। তুলনায় গোটা 2016 সালে 228টি সংঘর্ষ বিরতি চুক্তি ভঙ্গের ঘটনা ঘটেছিল। এতে 8 জনের মৃত্যু হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কখনোই লালু প্রসাদকে সমর্থন করবেন না শরদ যাদব, দাবি জেডিইউর। কোনো অবস্থাতে লালু প্রসাদ যাদবকে সমর্থন করবে না শরদ যাদব, এমনই দাবি করল জনতা দল ইউনাইটেড। শুক্রবার জেডিইউর তরফে বলা হয়, মহাজোট ভেঙে যাওয়ার ফলে আরজেডি সুপ্রিমো বিষণ্ণ হয়ে পড়েছেন। তার ফলে তিনি বিভিন্ন ধরনের দাবি করে চলেছেন। এদিন জেডিইউ নেতা সুনীল কুমার বলেন, রাজ্যে ক্ষমতা হারানোর পর থেকে বিষণ্ণ লালু প্রসাদ, তাই তিনি সবকিছুর মধ্যে শরদ যাদবকে টেনে আনছেন। কারণ তার মনে হয়েছে যদি তাতে জেডিইউ ছেড়ে আরজেডিতে যোগ দেবেন শরদ যাদব, কিন্তু তা কখনই হওয়ার নয়। একই কথা শোনা গিয়েছে আরেক জেডিইউ নেতা রাজীব রঞ্জনের গলাতেও। তিনি জানান, লালু প্রসাদের কাছে সুযোগ ছিল মহাজোট বাঁচানোর, তিনি ছেলের জন্য তা খোয়ান। রাজীব বলেন, লালুর উচিত ছিল তেজস্বীর প্রতি স্নেহের জাল ছেড়ে বেরিয়ে এসে তাকে পদত্যাগ করার নির্দেশ দিতে পারতেন, কিন্তু তিনি তা না করে ঐতিহাসিক সুযোগ হাতছাড়া করলেন। তিনি যে কারোর সঙ্গে কথা বলতে পারেন, কিন্তু আমরা বিশ্বাস করি শরদ যাদব সবসময় আমাদের সঙ্গেই থাকবেন। প্রসঙ্গত বৃহস্পতিবারে লালু প্রসাদ জানান, বিজেপির বিরুদ্ধে জোট গঠন করতে তিনি শরদ যাদবের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। লালু বলেন, শরদ যাদব চিরকাল বিজেপি ও আরএসএস এর বিরুদ্ধে লড়াই চালিয়েছেন।
আরজেডি সুপ্রিমো দাবি করেন 8 তারিখ পাটনায় আসছেন শরদ। পরবর্তী পদক্ষেপ নিয়ে জেডিইউ নেতার সঙ্গে তখন আলোচনা করবেন তিনি। যদিও শরদ যাদব জানিয়ে দিয়েছেন তিনি নতুন দল গঠনের কথা ভাবছেন না। আরজেডি ও কংগ্রেসের সঙ্গে মহাজোটের ইতি টেনে গত 26 জুলাই বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন জেডিইউ সভাপতি নীতিশ কুমার। পরের দিনই বিজেপির সঙ্গে জোট বেঁধে ফের মুখ্যমন্ত্রীর পদে শপথ নেন তিনি। নীতিশের এই সিদ্ধান্তে প্রকাশ্যে হতাশা প্রকাশ করেন শরদ যাদব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সুদীপ বর্মনে দেখানো পথে আগামী 7 তারিখ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন সুদীপ অনুগামী। সোনামুড়া তৃণমূল কংগ্রেস নেতা ও কর্মীরা শুক্রবার সোনামুড়ার স্পোর্টিং অ্যাসোসিয়েশনে হলঘরে সাংবাদিক সম্মেলন করে কথা ঘোষণা করলেন সিপাহী জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক চক্রবর্তী সহ জেলার একঝাঁক নেতৃত্বরা। সুদীপ বর্মন, আশিস সাহারা আগামী 7 তারিখ বিজেপিতে যোগ দেবেন। সেই ক্ষেত্রে তাদের অনুগামীও যে তৃণমূল ছেড়ে বিজেপিতে ভিড়বেন তা আর বলার অপেক্ষা রাখে না। সোনামুড়ার ক্ষেত্রেও হলো তাই। জেলা তৃণমূল সভাপতি দীপক চক্রবর্তী, জেলার সাধারণ সম্পাদক আব্দুল হামিন সহ জেলার একঝাঁক নেতৃত্ব এদিন দল ছাড়লেন এবং বিজেপিতে যোগদানের ঘোষণা করলেন। কংগ্রেসের রাষ্ট্রপতি পদপ্রার্থী মীনা কুমারকে সিপিএম এবং তৃণমূল একযোগে সমর্থন করায় যে তাদের এই সিদ্ধান্ত, সংবাদ সম্মেলনে তা তুলে ধরলেন দীপক চক্রবর্তী। বিশেষ করে তার জন্যই আমরা অত্যন্ত গভীর মর্মাহত। এটা আমরা কোনো সময় আশা করিনি যে এক সময় আমাদের নেত্রী বলতেন যে যেখানে সিপিএম আছে সেখানে আমরা নেই, সেখানে তৃণমূল নেই। তাহলে যেখানে সেই আজকে সেই গাইডলাইন থেকে, সেই স্ট্যান্ড পয়েন্ট থেকে আমাদের নেত্রী সেখানে সরে আসলেন কংগ্রেসের প্রার্থী মীরা কুমার, তো সেখানে সিপিএম তাকে সমর্থন করলো। আজকে কংগ্রেস সিপিএম ছাড়া কোনো কিছু চোখে দেখে না। যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে রাহুল গান্ধী পাশে সীতারাম ইয়েচুরিকে বসিয়ে রাখেন, আর সেখানে আমাদের নেত্রী তাদের সাথে মিলে সেখানে মীরা কুমারকে ভোট দিতে বললেন। আমরা সেটা ভাবতেই পারছি না। কংগ্রেস কমিটির বর্ধিত সবার সিদ্ধান্ত মোতাবেক আমাদের এই জেলার 9 জন ব্লক কংগ্রেসের সভাপতি এবং জেলার অন্যান্য কর্মকর্তাগণ এবং আমি সিপাহী জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে আমি আজকে ইস্তফা দেব এবং আমার ইস্তফাপত্র এবং অন্যান্য সহকর্মীদের ইস্তফাপত্র তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় দপ্তরে আমরা নেত্রীর কাছে আমরা পাঠিয়ে দেব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। চলন্ত রেলে ধাক্কা লেগে আচমকা মৃত্যু হল 65 বছরের এক বৃদ্ধের। ঘটনা শুক্রবার সকাল 9টা নাগাদ মাইগঙ্গা রেল সেতুর কাছে। এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চলন্ত রেলের ধাক্কা লেগে আচমকা মৃত্যু হল 65 বছরের এক বৃদ্ধের। ঘটনা শুক্রবার সকাল 9টা নাগাদ মাইগঙ্গা রেল সেতুর কাছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। শুক্রবার সকাল 9টা নাগাদ ধর্মনগর আগরতলাগামী রেল যাচ্ছিল। এমন সময় তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকার বাসিন্দা সন্তোষ মজুমদার নিজ বাড়ি থেকে বের হয়ে রেশনে যাওয়ার জন্য বেরিয়েছিল। উল্লেখ থাকে সন্তোষ বাবু ছিলেন কানে কালা। এমন সময় সন্তোষ মজুমদার রেল রাস্তা পার হতে গিয়ে চলন্ত ট্রেনে ধাক্কা লাগে। এতে সন্তোষ মজুমদারের ঘটনাস্থলে মৃত্যু হয়। খবর দেওয়া হয় রেল পুলিশকে, কিন্তু রেল পুলিশ ঘটনাস্থলে আসে প্রায় 1 ঘন্টা পরে। মৃত সন্তোষের মৃতদেহ তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালের মর্গে এনে রাখা ময়না তদন্তের জন্য। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার নাম হচ্ছে সন্তোষ মজুমদার। দিনমজুরি কাজ করতো। কোন সময় মারা গেছে এটা সঠিক কোন যেত না, কিন্তু 9টার সময় রেলটা গেছে, 9টার বাড়ি গেছে। এমনি দিনমজুর কাজ করে। ছেলে দুজন দিনমজুর কাছে, একটা তো পাগল মতন ঘুরে গাড়ি করে। রেশনে যাইতে ছিল আর কি, বাইর থেকে রেশন কার্ড ব্যাগ ট্যাগ লইয়া বেরিয়েছে। এই সময় রেলটা গেছে তো 9টা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দ্রুতগামী মারুতি ধাক্কায় গুরুতরভাবে আহত হলেন এক বৃদ্ধ পুরোহিত। শুক্রবার ঘটনাটি ঘটে সোনামুড়া হাসপাতাল রোড এলাকায়। দ্রুতগামী মারুতি ধাক্কায় গুরুতরভাবে আহত হলেন এক বৃদ্ধ পুরোহিত। শুক্রবার ঘটনাটি ঘটে সোনামুড়ার হাসপাতাল রোড এলাকায়। স্থানীয় রামঠাকুর আশ্রমের পুরোহিত মনীন্দ্র চক্রবর্তীকে ধাক্কা মেরে প্রথম অবস্থায় পালিয়ে যায় TR01 AG 1826 নম্বরের নতুন কেনা মারুতি ভ্যানটি। পরে ঠাকুরমুড়া এলাকার স্থানীয় মানুষ গাড়িটিকে আটক করে সোনামুড়া থানার হাতে তুলে দেয়। পাড়ারই এক ব্যক্তির মৃত্যু হয়েছিল আজ। শ্মশান থেকে বাড়ি ফেরার পথে সাইকেল আরোহী পুরোহিতকে ধাক্কা মারে গাড়িটি। পুলিশ জানিয়েছে গাড়িটি আটক করা গেলেও চালক পলাতক। গুরুতর আহত পুরোহিতকে সোনামুড়া হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হাসপাতাল রোডের একজন লোক কিছুক্ষণ আগে মারা গেছে, তো ওনারে দেহ সংস্কারের জন্য ঠাকুর মশাই আমাদের রাম ঠাকুর আশ্রমের, হাসপাতাল রোডের রাম ঠাকুর আশ্রমের পূজারী পুরোহিত, উনি ওনার কাজে সংস্কারের জন্য গিয়েছিল। তো ওখান থেকে ফিরে আসার সময় হঠাৎ একটা মারুতি ভ্যান ওনাকে অ্যাটাক করে বাড়ি দেয়। বাড়ি দিয়ে ওই গাড়িটি পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে ওনাকে ওই গাড়িটিকে ঠাকুরমুড়াতে আটক করে তখন হাসপাতালে পুলিশের কাছে হস্তান্তর করে দেয় এবং ঠাকুরমশাই
গুরুতর অবস্থায় সোনামুড়া হাসপাতালে ভর্তি এবং ওনাকে জীবিত রেফার করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। একটি 18 চাকার লরি আগরতলা থেকে গুয়াহাটি যাওয়ার পথে একটি মোটর বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন কনস্টেবল সহ গাড়ির চালক আহত হয়। ঘটনা বৃহস্পতিবার রাতে তিলেমরা থানাধীন তুইসিন্দ্রায় বাড়ি এলাকায়। 44 নং জাতীয় সড়কে দিন দিন বৃদ্ধি পাচ্ছে যান দুর্ঘটনার, অনেকটা নিত্যদিনের ঘটনার মতো। যারা পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ করবে খোদ তারাই মদমত্ত অবস্থায় পথ দুর্ঘটনার শিকার হয়। এমনই এক ঘটনা ঘটল বৃহস্পতিবার রাতে তিলেমরা থানাধীন তুইসিন্দ্রায় বাড়ি এলাকায়। MH46AF 5774 নম্বরের একটি 18 চাকার লরি আগরতলা থেকে গুয়াহাটি যাওয়ার জন্য আসছিল। ঠিক ওই সময় পুলিশের গাড়ির চালক এবং কনস্টেবল ডিউটি সেরে আকণ্ঠ মদ্যপান করে। পরে তাদের TR 069911 নম্বরের একটি মোটর বাইক চালিয়ে বাড়ি যাওয়ার পথে 18 চাকার লরির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে আহত হয় পুলিশের 2 বাইক আরোহী। ঘটনা বৃহস্পতিবার রাত 10টা নাগাদ। পরে তুইসিন্দ্রায় জাতীয় সড়কে থাকা TSR জওয়ানরা মদমত্ত অবস্থায় আহত হয়ে থাকা 2 পুলিশ কর্মীকে উদ্ধার করে তেলেমরা হাসপাতালে পাঠায়। খবর পেয়ে তেলেমরা থানা ট্রাফিক DSP रंगदुलाल देवबर्मा घटनास्थले जाए और 2 पुलिस कर्मी के देखे आसेन। हमको फोन गया था, हम मोबाइल में थे तो तुलसिंद्रा के पास में सुना एक्सीडेंट हुआ, फोन आया था, हम मोबाइल के अंदर घूम रहे थे तो उधर वहाँ लेके गए, फिर साथ साथ इधर उठा लाए। किस हालत में थे वो, किसके साथ? वो पब्लिक था उधर इकट्ठा, तो वो गाड़ी में उठा रहे थे, हम गए साथ साथ गाड़ी में उठा दिए। किसके साथ टक्कर हुआ है? सुना ट्रक के साथ हुआ, ये तो देखा नहीं किसके साथ। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। বুধবার কৈলাসহরের সমরপাড় গ্রামে ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার পর খুনি ভাই পঙ্কজ গোয়ালা পলাতক থাকার পর শুক্রবার ভোরে তাকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ পঙ্কজকে দুপুরে কৈলাসহর কোর্টে তোলে। বুধবার কৈলাসহরের সমরপাড় গ্রামে ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার পর খুনি ভাই পঙ্কজ গোয়ালা পলাতক থাকার পর আজকে ভোরে কৈলাসহরের গোবিন্দপুর এলাকা থেকে কৈলাসহর থানার পুলিশ পঙ্কজকে গ্রেপ্তার করে। পুলিশ পঙ্কজকে দুপুরে কৈলাসহর কোর্টে তোলে। পুলিশ কোর্টে রিমান্ড আবেদন করলে কোর্ট পঙ্কজকে পুলিশ রিমান্ডে পাঠিয়ে দেয়। বৃহস্পতিবার প্রত্যক্ষদর্শী অভি বিশ্বাস এবং উজ্জ্বল চক্রবর্তী এই দুজনকে আটক করলেও পঙ্কজ গ্রেপ্তারের পর পুলিশ ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয় 2 বছরের এক শিশুর। ঘটনা উদয়পুর কাকরাবন থানাধীন শালগড়া এলাকায়। জলে ডুবে মর্মান্তিক মৃত্যু 2 বছরের এক শিশুর। ঘটনা উদয়পুর কাকরাবন থানাধীন শালগড়া এলাকায় বৃহস্পতিবার বেলা আনুমানিক 1 ঘটিকায়। মৃত শিশুর নাম অভিজিৎ সরকার, বাবা সুমন সরকার। ঘটনায় শোকের ছায়া ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বাড়ির সামনে যখন কাজকর্ম নিয়ে ব্যস্ত ঠিক ওই সময়ে শালগড়া নিবাসী সুমন সরকারের 2 বছরের এক সন্তান অভিজিৎ সরকার সকলের অলক্ষ্যে বাড়ির পাশের পুকুরে খেলতে খেলতে চলে যায়। কিছুক্ষণ পর অভিজিৎকে খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল না। সকলে সন্দেহ হয়, সঙ্গে সঙ্গে বাড়ির পেছনে পুকুরে গিয়ে দেখতে পায় অভিজিতের নিথর দেহ পুকুরের জলে ভেসে উঠেছে। সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকরা অভিজিৎকে মৃত বলে ঘোষণা করে। আর এই কথা শোনা মাত্রই কান্নায় ভেঙে পড়েন তার মা, বাবা সহ পরিবারের লোকজন। দুপুরে পোস্টমর্টম শেষে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তারা বেড়াই আইছে, বেড়া হওয়ার পরে আমরা কাজে কর্ম গেছিলাম। সে মা ঘর কাজ করে, সে বাবা আসলো কুশমির উত্তর পাশে, এই কোনাটা দিয়ে গিয়া জল ফিরে আসছিল। পরানোর পরে তখন তো দেখছি না, তখন তারা বিষাদটাছে বাড়ির সবাই বিশেষ পরে দিয়ে গিয়া দেখছে যে আমরা কুশমি গাটলা উঠতে বাসিয়া রয়েছে। এরপরে তারা আনছে, আনানোর পরে গোমতী জেলা হসপিটাল আনানোর পরে তখন ডাক্তাররা কইতাছে মৃত্যু ঘোষণা। পানিয়া ডিস্ট্রিক্ট হাসপাতাল থেকে আরটিভি সিএসএ একটা রিকুইজিশন দিচ্ছে 2 বছরের একটা বাচ্চার ব্রড ডেড হয়েছে। অ্যাকর্ডিংলি আমরা যেহেতু সাগরদারা বেরিতে আমাদের কাকরাবন্তে জুরিডিকশন ওই এখন আমরা এটা ইনভেস্টিগেট করে ডাক্তার PML দেওয়ার লেগে আমরা পেপার রেডি করছি। এখন PML দেওয়ার পরে ডেড বডি তাদের গার্জিয়ানের হাতে তুলে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিম্নমানের ড্রেন নিয়ে সরব হলো এলাকাবাসী। নির্মাণ কাজে সরকারি অর্থের আত্মসাৎ করে নিজের পকেট ভারী করছে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার। অভিযোগ স্থানীয়দের। ঘটনা বিশালগড়ের মোড়াবাড়ি এলাকায়। নিম্নমানের ড্রেন নিয়ে সরব হলো এলাকাবাসী। নির্মাণ কাজে সরকারি অর্থের আত্মসাৎ করে নিজের পকেট ভারী করছে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার। অভিযোগ স্থানীয়দের। ঘটনা বিশালগড় পুর পরিষদের 15 নং ওয়ার্ড মোড়াবাড়ি এলাকায়। তাদের অভিযোগ, ড্রেন নির্মাণে ব্যাপক কারসাজি করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এক আধিকারিকরা। সে নিজে নির্মাণ কাজে দায়িত্ব হাতিয়ে নিয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, ঠিকাদার মোড়াবাড়ি এলাকার কয়েকজন ক্যাডারদের হাতে নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। বালির তুলনায় সিমেন্টের পরিমাণ কম, ইট ও চিপস অত্যন্ত নিম্নমানের, ড্রেনের নিচে ঢালাই ও অত্যন্ত হালকা, কাজের গুণগত মান অত্যন্ত খারাপ। এলাকাবাসীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে কাজের গুণগত মান বজায় রাখার দাবি জানিয়েছেন। কাজটা তো তারা ওয়ার্ক অর্ডার দেখানোর কথা বলছি, তারা ওয়ার্ক অর্ডার দেখায় না। এরপরে ওই তো একদিন আপনার সামনে একটু কাজ করছে, আমি বিকালে দুপুরে মনে হয় আপনার
ওয়ালটা তুলছে। তো ওই পরের দিন বিকালে আমি ফাঁক দিয়ে যখন ঘষা দিচ্ছি বালু দিয়ে উঠতে জায়গা, তখন তারা ডাহাইয়া করছি যে এটা কি কাজ করছে, কোন বালুটা এটা ভাঙ্গিয়া আবার করিয়া তুমি বড় কথা না, তো কত হয়েছে এলাকার কাজ, তোমরা এটি বালা করে কাজটা করো না। রাস্তা করো, রাস্তার যে ড্রেন এটা ঠিকভাবে যে ভালোভাবে হোক আমরা চাই, কিন্তু কখন দেখা যাচ্ছে যে প্রথমে তারা কয়েক গাড়ি মাল লাগাইছে, 5 লাখ ইট করছে, এখন তারা যে এই যে কাজ করতে আছে পুরোটা চালানো লেখা, কিন্তু চালানোর ভিতরে আমরা গেলাম চালানটা দেখছি, চালানটা দেখে আমরা গেলাম হেবরও আমরা গেলাম আয়া এই কমপ্লেন দিতে আসি, চালানোর মধ্যে 5 লাখ হেরা গেলাম, চালান গেলাম 5 লাখ দেখাইয়া তারা গেলাম বিলানতে আছে, আর মাল এই যে মাল লাগাইতে আছে সব হইলো মানে 2 নম্বরের মিসলাস। যতই টাকা আছে সব এক নাম্বার দিলাম আমরা আগে যে ইটটা আছে ওখানে 1 টাকা দিয়ে খারাপ করতে দিকে থাকে, বাকি যা ইট আছে সব এক নাম্বার আছে। দেখেন আমরা বুঝাবে না, দেখেন আমরা আগে তো ব্যাংকেও দেখছি 3 নাম্বার, ঠিক আছে 1 টাকা দিয়ে আলুর মতো তার পাড়া লোক মিথ্যা কথা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।